وإلى عاد أخاهم هودا وإلى ثمود أخاهم صالحا আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে জানালেন ওয়াইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতির জন্য হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলাম। বোঝা গেল হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের একটা সীমানা ছিল। তিনি ছিলেন একটা জাতির জন্য, অর্থাৎ তিনি ছিলেন আদ জাতির জন্য নবী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের আরেক আয়াতে জানালেন দিলেন ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, আমি সামুদ জাতির জন্য সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নবী হিসেবে প্রেরণ করেছিলাম। এই আয়াত থেকেও জানা গেল সামুদ জাতির জন্য যে নবী ছিলেন তিনি হলেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তিনার নবুয়তের সীমাবদ্ধতা ছিল সামুদ জাতির উপর, তিনি নবী ছিলেন, অন্য কোন জাতি গোষ্ঠীর জন্য তিনি নবী ছিলেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে জানা দিলেন ওয়া ইলা মাদয়ান আখাহুম শুআইবা, আমি শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদিয়ানবাসীদের জন্য নবী হিসেবে প্রেরণ করেছিলাম। এতে বোঝা গেল শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের সীমানা ছিল মাদিয়ানবাসীদের জন্য তিনি নবী ছিলেন, অন্য কোন জাতি গোষ্ঠীর জন্য তিনি নবী ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খ্রিস্টানদের জন্য নবী ছিলেন, তিনি অন্যান্য জাতি গোষ্ঠীর জন্য নবী ছিলেন না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার নবুয়তের সীমানা ছিল, তিনি ইহুদিদের নবী ছিলেন, ইহুদিদের মাঝে তার নবুয়তের সীমাবদ্ধতা ছিল। কিন্তু আমার আপনার হাবিব, আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে জানায়া দিলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআনিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানায়া দিলেন নবী হে আপনি ঘোষণা করে দিন হে মানুষ সকল, আমি সকলের জন্য ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সমস্ত সৃষ্টিকুল সমস্ত যত জাতি গোষ্ঠী আছে সমস্ত জাতি গোষ্ঠীর জন্য আমি নবী। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান জমিনের মালিক, তিনি আমাকে সমস্ত জাতি গোষ্ঠীর জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, সমস্ত জাতি গোষ্ঠীর জন্য নবী ছিলেন আমার আপনার নবী। আর এইদিকে অন্যান্য নবী যারা ছিলেন তাদের একটা নবুয়তের সীমানা বাদ করা ছিল, তারা বিভিন্ন গোত্রের জন্য নবী ছিলেন, কিন্তু তাদের নবুয়তি ব্যাপক ছিল না।